সমস্ত ওয়ার্ডের দ্বারা মনের দুঃখ, আনন্দ, বেদনা এই সমস্ত কিছু বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন। হঠাৎ করে কোনো ফিলিংস মনের মধ্যে এলো, যে তোমাদের হঠাৎ করে ফিলিংস মনের মধ্যে আসে না, খেলা করবো, হুররে হুররে উই উইল প্লে, আমরা আজকে খেলা করবো। এই খেলা করা যখনই মনের মধ্যে আসে তখন মনে আনন্দ হয়। এই যে আনন্দ, হঠাৎ একটা আবেগ এলো মনের মধ্যে, আবেগ, এগুলোকে আবেগ বলে। এই যে আবেগ এলো, এই আবেগটা হচ্ছে ইন্টারজেকশন। এবার ধরো তোমার একটা পেন ধরো হারিয়ে গিয়েছে, পেন্সিল হারিয়ে গেছে, মনে করো তোমার একটা পেন্সিল হারিয়ে গেছে। পেন্সিল হারিয়ে গেলে কি হবে? তোমার মনে দুঃখ হবে। তখন কি বলবে? যে হায় হায়, আমার পেন্সিলটা হারিয়ে গেল, অ্যালাস মাই পেন্সিল ইজ লস্ট। এটা হচ্ছে তোমার ইন্টারজেকশন, আবেগ। আবেগ হল দুঃখ, তাহলে একটা আনন্দের আবেগ হলো, একটা দুঃখের আবেগ হলো। এছাড়াও তোমাদের কখনো তাহলে কি হয়, তোমাদের মনে দুঃখ হয় যে হায় হায়, বৃদ্ধ মানুষটা মারা গেল, ফাই দা ওল্ড ম্যান হ্যাজ ডায়েড। তাহলে এই যে মনের দুঃখ, আনন্দ, এই সমস্ত এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। আমরা প্রকাশ করি এটাকে সেন্টেন্সের মাধ্যমে, বলা হয় গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ইন্টারজেকশন। তোমরা প্রত্যেকেই ব্যবহার করো, প্রত্যেকেই সেটা জানো এবং ব্যবহারও করো যে ইন্টারজেকশন ব্যবহার করো, কিন্তু জানো না যেটা ইন্টারজেকশন। সেই সমস্ত তোমাদেরকে জানতে হবে, ওয়ার্ডের মাধ্যমে আমরা মনের দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ করি, সেগুলো বলা হয় ইন্টারজেকশন। এবার যদি তোমাদের ইন্টারজেকশন কিছু উদাহরণ দিতে বলা হয় গ্রামাটিক্যালি, সেগুলো হবে হুররে, অ্যালাস, ব্রেভো, হুরে, অ্যালাস, ব্রেভো, শেম, ফাই, ও, হুশ, এই সমস্ত কিছু। যেমন হচ্ছে অ্যালাস মাই কাউ ইজ ডেড, হায় হায়, আমার কুকুর, আমার গরুটা মারা গেল। তো এরা হচ্ছে ইন্টারজেকশন উদাহরণ। হুররে, আওয়ার গোপাল হ্যাজ গট মেডেল, দেখো আমাদের গোপাল একটা মেডেল জিতেছে। হুশ, হি ইজ টকিং, দেখো দেখো সে কথা বলছে, হুশ, সে কথা বলছে। ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, বা তুমি খুব ভালো কাজ করেছো। এই সমস্ত কিছু ইন্টারজেকশনের উদাহরণ। এবার ইন্টারজেকশন তোমাদের যদি কখনো কোনো প্রশ্ন দেওয়া হয় যে হুশ, হুশ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এর মধ্যে ইন্টারজেকশন কোনটা? তাহলে হুশ, এইচ ইউ এস এইচ, হুশ, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তাছাড়া তারপরে হচ্ছে অ্যালাস, আই অ্যাম আনডান, হাই, আমি কাজটা করতে পারলাম না, অ্যালাসটা হচ্ছে ইন্টারজেকশন। ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, বাবা তুমি খুব ভালো কাজ করেছো, এই ব্রেভোটা হচ্ছে ইন্টারজেকশন। তারপরে গুড বাই মাই ফ্রেন্ড, শুভ বিদায় আমার বন্ধু, গুড বাই, টাটা দেয় না সেটা, শুভ বিদায়, গুড বাই মাই ফ্রেন্ডস, এই গুড বাইটা হচ্ছে ইন্টারজেকশন। তারপর তোমাদের অনেক সময় মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে দিয়ে দেয়, দিয়ে বলে শূন্যস্থান মানে ড্যাশ, শূন্যস্থান, হি লস্ট হিজ বুক, তাইলে ওখানে কি হবে? ফাই, হি হ্যাজ লস্ট হিজ বুক। তারপর হচ্ছে ইউ শুড বি অ্যাশেম, প্রথমে ড্যাশ দিয়ে দিবে, ইউ শুড বি অ্যাশেম, তাহলে এটা কি হবে? শেম, এস এইচ এ এম, শেম, ইউ শুড বি অ্যাশেমড। তারপরে আছে তোমাদের আওয়ার টিচার কাম, শূন্যস্থান দিয়ে যদি আওয়ার টিচার কাম, তাহলে হুশ, আওয়ার টিচার কাম। তারপরে শূন্যস্থান যদি বলে রাজীব গান্ধী ইজ নো মোর, রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি মারা গিয়েছিলেন, দেশের জন্য শহীদ হয়েছিলেন। যাই হোক, অ্যালাস রাজীব গান্ধী ইজ নো মোর, ওয়েল ডান মাই বয়, তাহলে প্রথমে ড্যাশ দিয়ে দেবে, বলবে ওয়েল ডান মাই বয়, তাই ওই ড্যাশে তোমাদের লিখতে হবে ব্রেভো। এবার ইন্টারজেকশন দিয়ে কিছু সেন্টেন্সের তোমাদের উদাহরণ বলি তাহলে, যেগুলো তোমাদের ট্রান্সলেশন আকারে ব্যবহার করতে হবে, বলে অনেক সময় পরীক্ষাতে আসে, তাছাড়া তোমাদের সাধারণ জীবনে ওগুলো কাজে লাগবে। পরীক্ষা আসে যেগুলো জেনারেলি তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে বেশিরভাগ। ওহে, কেমন আছো? হ্যালো, হাউ আর ইউ? বিদায় বন্ধুগণ, গুড বাই ফ্রেন্ডস। সাবাস, তুমি ভালো খেলেছো। ব্রেভো, ইউ হ্যাভ প্লেড ওয়েল। সে চুপ, সে কথা বলছে। হুশ, হি ইজ টকিং। বা কি সুন্দর পাখিটা। ও, হোয়াট আর নাইস বার্ড ইট ইজ, পাখিটা কি সুন্দর। গাছে পাখি দেখতে পাও তো তোমরা, যেগুলো সেই পাখিগুলো দেখতে সুন্দর হয়, টিয়া পাখি, বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যায়। হাই, অল্প বয়সে লোকটি মারা গেল। অ্যালাস, দ্য ম্যান ইজ ডায়েড ইন হিজ ইয়াং এজ। ঠিক, তোমার এই কাজ। ফাই, ইজ ইট ইউর ওয়ার্ক, কি সুন্দর দৃশ্য। ও, হোয়াট আ নাইস সাইট, বিরক্ত করো না, বিরক্ত করো না। ও, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, কি মজা, আমরা চিড়িয়াখানা যাব। হুররে, উইল গো টু জু।
এবার তোমাদের কিছু কিছু ক্ষেত্রে শুধু ইন্টারজেকশন দিয়ে দেয়, যে বলে যে এটা পুরো বাক্যে লেখো, তখন কি করবো তোমরা? শুধু দিয়ে দেবে হুডরে, তাহলে লিখবা হুডরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুডরে মানে জানো তো মজার বিষয়, ব্রেভো বাবা, ব্রেভো মানে বাবা, তাহলে তোমাদেরকে লিখতে হবে ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, বাহ তুমি খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিয়ে দিবে, দিয়ে শূন্যস্থান দিয়ে দেবে, বলবে এটা একটা ইন্টারজেকশন পুরো। তাহলে হোয়াট আর ব্যাড থিং ইউ হ্যাভ ডান, shame, shame দিয়ে দেবে, shame you have done a bad work, alas the old man has died, fie the you have done this work, oh what a bad thing it is, push our teacher is coming। এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তোমরা ছোটবেলায় পড়েছো, লোয়ারে সাধারণত লোয়ার আপারেও পড়ানো হয়। সেটা হচ্ছে আর্টিকেল কাকে বলে, সাধারণত এ এন্ড বি এগুলো আমরা আর্টিকেল হিসেবে জানি জানি কিন্তু আর্টিকেলের একটা সংজ্ঞা আছে। কাকে বলে আর্টিকেল? আর্টিকেলের সংজ্ঞাটা হলো যে আর্টিকেল আর দোজ হুইচ ইন্ডিকেটস ওয়েদার ইট ইজ ডিফিনাইট অর ইনডিফিনাইট। কোনো জিনিস কি আমরা নির্দিষ্ট করে বলছি না অনির্দিষ্ট করে বলছি, সেটা বোঝানোর জন্য আর্টিকেল ব্যবহার করা হয়। আর্টিকেল দু প্রকারে হয়, সাধারণত দুই প্রকার। কি কি? একটা ডিফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। ডিফিনাইট মানে কি? ডিফিনাইট মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোনো জিনিসকে আমরা যখন নির্দিষ্ট করে বোঝাবো, সেটা হবে ডার্ক, পৃথিবী একটাই, সান একটা, এগুলোকে সাধারণত ডিফিনাইট আর্টিকেল বলা হয়। আর একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, যেগুলো সাধারণত তোমার প্রাত্যহিক জীবনের যেটা দেখো, যেমন হচ্ছে বেডটা, এ বেড একটি বিছানা, তারপরে এনোস একটা না, বা টু লিপস দুটো ইয়ে ব্যবহার করা হয়, বা ওয়ান ফেস একটা মুখ, এগুলো ইনডিফিনাইট আর্টিকেল, যেগুলো অনির্দিষ্ট হয়ে বোঝানো হবে, নির্দিষ্ট নয়। যেমন হচ্ছে এ বুক একটা বই, এ ক্রো এ ট্যাঙ্ক, অ্যান আমব্রেলা। আবার অ্যানটা আবার কোথা থেকে এলো? এ তো শিলা, তাহলে অ্যান কোথা থেকে এলো? অ্যানটা হচ্ছে যে ভাওয়েল, ভাওয়েল সাউন্ডের আগে অ্যানটা বসে। যেমন অ্যান আমব্রেলা, অ্যান এগ, দেখো এগ ই জি জি এগ, ইটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য এখানে অ্যান বসছে। অ্যান অ্যাস, অ্যান ইম্পট, অ্যান অক্স, অ্যান অ্যাপল, এ স্নেক, এ পেন, এ বয়, এগুলো বাংলাও সাধারণত আছে। এবং মানে তো একটি বই, এ ক্রো মানে একটি কাক, এ ট্যাঙ্ক মানে যে যুদ্ধ করা ট্যাঙ্ক, যুদ্ধ করা ট্যাঙ্ক হয়, একটা কুকুরও হয়। অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান এগ মানে হচ্ছে একটা একটা ডিম, অ্যানাস মানে একটা গাধা, অ্যান ইম্পট মানে একটা দোয়াতের কালি, এ পেন মানে একটা কলম, স্নেক মানে একটা সাপ, এ মোবাইল মানে একটা মোবাইল, দেখতে পাচ্ছ মোবাইলে ভিডিওতে ক্যামেরা রেকর্ড হচ্ছে, শার্ট একটা জামা, এবং একটা নাক, এ হ্যান্ড একটা হাত। আর অ্যান ব্যবহার হয় ভাওয়াল সাউন্ডের আগে। অ্যানাবেলা ছাতা তোমরা ব্যবহার করো সময়, এখন ছাতার ব্যবহার উঠে গিয়েছে যদিও রেনকোটের জন্য, ঠিক আছে। অ্যান এগ প্রতিদিন ডিম খালতো, অ্যান এগ, এইগুলো সাধারণত আর্টিকেলের ব্যবহার। অ্যান এটা হচ্ছে অনির্দিষ্ট কিন্তু ইনডিফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে। এবার ডিফিনাইট আর ইনডিফিনাইটটা মোটামুটি তোমাদের একটা কনসেপ্ট এলো। এছাড়াও ইনডিফিনাইটের ব্যবহার করা হয় আর ডিফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়। ডিফিনাইট পৃথিবীতে যে একটা করে আছে সেখানে ডিফিনাইট আর্টিকেল ব্যবহার হয়, যেমন দিগঙ্গা, দ্য ব্রহ্মপুত্রা নদী, এগুলো সব নদীর নাম। দ্য হিমালয়াস, হিমালয় পর্বত একটাই আছে। দ্য সান সূর্য, সূর্য তো পৃথিবীতে একটাই আছে। তারপরে হচ্ছে দ্য মুন, দ্য আর্থ, এই যা কিছু একটা আছে। দ্য তাজমহল, দ্য কুতুব মিনার, দ্য আইফেল টাওয়ার, এই সমস্ত কিছু পৃথিবীতে একটাই আছে। সুতরাং এগুলো একটাই, একটা থাকলে তোমার সাধারণত পৃথিবীতে যেগুলো সেগুলো ডিফিনাইট আর্টিকেল। এরপরে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের দি নির্দিষ্টভাবে ব্যবহার হয়, যেমন দ্য হারমোনিয়াম, দ্য পাঞ্জাব, দ্য হেডমাস্টার, হেডমাস্টার একটাই থাকে যেহেতু, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হবে। এবার আর্টিকেল কাকে বলতো তোমরা জানলে। এবার আর্টিকেলে কিছু কিছু ব্যবহার তোমাদেরকে সেন্টেন্স শূন্যস্থান আকারে আসবে, যেটা পরীক্ষার মধ্যে আসে। যেমন দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, তোমার ড্যাশ দেবে, শূন্যস্থান দিয়ে দেবে, ড্যাশ আর্থ এ প্ল্যানেট, দ্য আর্থ হয়ে। দ্য ডগ ইজ এ ইউজফুল অ্যানিমাল, হি উইল কাম ইন অ্যান আওয়ার, it is a unique English grammar. He is Abye, Rambabu is an MLA. I shall give you a mango. The Ganga is a sacred river. I shall take an umbrella. He is a European. ই আছে দেখো, এই যে ইউরোপিয়ান বানানো হচ্ছে ই ইউ আর ও পি ই এ এন,
যদিও এই প্রথমে ই আছে, এটা কিন্তু ভাওয়েল সাউন্ড হলেও এখানে ইউরোপিয়ানের আগে দা বসবে, অ্যান বসবে না। দা গীতা, গীতা ধর্ম, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে যেমন গীতা, কোরআন, বাইবেল, তারপরে আরো শিখদের ধর্মগ্রন্থ আছে, এর আগে সব ধর্মগ্রন্থের আগে দি বসবে, কারণ পৃথিবীতে ওগুলো একটা করেই আছে। ইজ রিডিং দ্য অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা যেমন যেগুলো পেপার, যেমন আনন্দবাজার পেপার, তোমরা দেখেছো তোমার বাবা মারা পড়েন, বর্তমান পেপার, তারপরে তোমার দ্য স্টেটসম্যান, ইংরেজি পেপার মধ্যে স্টার স্টেটসম্যান বা হিন্দুস পেপার, এই সমস্ত পেপারগুলো তুমি দেখতে পাও। পাশাপাশি দেখবে কেউ পড়ে এই পেপারের আগে দি বসবে, যে কোনো পেপার হোক, যেমন দি আনন্দবাজার পেপার, দি বর্তমান পেপার, দা হিন্দুস্তান টাইম, দা স্টেটসম্যান পেপার ইত্যাদি। দ্য দ্য টেলিগ্রাফ, তারপরে ইট ইজ এ ওয়াচ, দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট, সানের আগে দি বসবে, কারণ পৃথিবীতে সূর্য একটাই আছে, মহাবিশ্বের মধ্যে একটা আছে। ওপেন অ্যান আমব্রেলা, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশন দিয়ে দেবে, এই আর্টিকেল থেকে সেই ট্রান্সলেশন গুলো তোমাদেরকে করতে হবে। ট্রান্সলেশন, গরু একটা উপকারী প্রাণী, কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। ঘোড়া দ্রুত ছোটে, তাহলে হর্স রানস ফাস্ট। গঙ্গা একটা পবিত্র নদী, গঙ্গা ইজ এ হোলি রিভার। সে আন্দামান দ্বীপপুঞ্জে গিয়েছিল, হি ওয়েন্ট টু আন্দামান আইল্যান্ড। বাইবেল খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ, দ্য বাইবেল ইজ দ্য হোলি বুক অফ খ্রিস্টান। কলম দিয়ে লেখো, রাইট উইথ পেন। লোকটি খবরের কাগজ পড়ছে, দ্য ম্যান ইজ রিডিং নিউজ পেপার। বাংলা একটা সমৃদ্ধ ভাষা, বেঙ্গলি ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ। সে একজন সৎ লোক, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। পৃথিবী ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে লেখা নেই। ছেলেটিকে আমি চিনি, আই নো দ্য ম্যান। আমার বন্ধু নদীতে স্নান করে, মাই ফ্রেন্ড বাথ ইন দ্য রিভার। আকাশে পাখি ওড়ে, দ্য বার্ড, শুধু বার্ড বলে, বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে অবস্থিত, দ্য হিমালয়া সিচুয়েটেড ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, দ্য এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। আমাকে একটি কমলা লেবু দাও, গিভ মি অ্যান অরেঞ্জ। গীতা ও বাইবেল ও কোরআন পবিত্র ধর্মগ্রন্থ, গীতা, বাইবেল অ্যান্ড কোরআন আর দ্য হলিয়েস্ট বুক। আমি সকালে উঠি, আই রাইজ ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং, আই রাইজ আর্লি ইন দ্য মর্নিং। তুমি কাল স্কুলে যাবে, ইউ উইল গো টু স্কুল টুমরো। রতন পড়াশোনায় খুব ভালো, রতন ইজ ভেরি গুড ইন স্টাডি। মোর অ্যাবাউট নাউন্স, নাউন্সের আবার মেলা ভাগ আছে, যেমন হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন মানে শুধুমাত্র নাম বোঝাবে, প্রমাণ নাউন যেটা জাতি বোঝাবে, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যেটাতে ধাতুগত বোঝাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা দেখে মনে হবে কোয়ালিফাইং একটা ওয়ার্ডস এর মতো মনে হবে। আজকের মতো এখানেই থাক, পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তীগুলো পড়ানো হবে, একদিনে খুব বেশি পড়ালে তোমাদের মাথায় সেটা থাকবে না, বুঝতে অসুবিধা হবে।